আজকে অনেকদিন পরে আবার ছাদ কিচেনে চলে আসলাম। আজকে রান্না হবে তেল ছাড়া। পুরো রান্নাটার প্রক্রিয়াটা হবে আজকে তেল ছাড়া। তো পানি দিয়ে দিয়ে করতে হবে। আগে মশলাটা দিয়ে দিব না কি? আগে এই পানির মধ্যেই পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি। লবণটা আমাদের একটু গলে গেছে। কি ফেলাইলো? কবুতর। এবার মশলা দিয়ে দেবো না? এই পর্যায়ে আর একটু পানি দিয়ে নিচ্ছি। এখন সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হলো ওটা কি, জিরা বাটা, সব 2 চামচ করে। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা, সব বাটা মশলা। তেল ছাড়া রান্না যারা খান না তাদের অবস্থা দুরবস্থা। এই পর্যায়ে একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর যে গ্রেভিটা বেরোবে সেই গ্রেভির সঙ্গে মশলাটা কষাইলে তেলের যে অভাব সেটার ফিল হবে না। সো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা মাছ। আজকে যে মাছটি আমরা দিচ্ছি এটি হচ্ছে মিরকা নলা। সো এবার একটু পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে, কারণ লেগে লেগে যাচ্ছে পাশ দিয়ে। লাগানো যাবে না, লাগালে তেতো হয়ে যাবে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আপনারা যখন রাঁধবেন ফ্রাই প্যানে রাঁধবেন, আমি তো মাটির চুলায় রান্না করছি, সেই কারণে কড়াই নিয়েছি, একটু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই মশলার মধ্যে মাছটা অনেকক্ষণ কষায় নিব, তারপরে ঝোলের পানি দিব। এই পর্যায়ে আমরা একটু মাছটা তুলে নিচ্ছি, কারণ আমরা এখন এটার মধ্যে একটু চিচিঙ্গা দিব, তরকারি দিব। চিচিঙ্গাটা হয়ে গেলে সবজি দিব। সবজিটা হয়ে গেলে তারপরে আমরা আবার মাছটা অ্যাড করে দিব, কারণ বেশিক্ষণ মাছটা রাখলে এটার খুঁজে পাওয়া যাবে না, স্যুপ হয়ে যাবে তখন। আর একটু পানি দিয়ে নিচ্ছি, অবশ্যই এটা গরম পানি।
এবার ফাইনাল পানিটা দিয়ে দিচ্ছি, কারণ এই পানিতে তরকারি কষানো হবে, তারপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমার সবজির মধ্যে সবচেয়ে প্রিয় সবজি চিচিঙ্গা। লাউ আর চিচিঙ্গা খাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। চিচিঙ্গা থেকে একটা পানি আসবে, তো শুধু ঢেকে দিলেই হবে এখন। সো এই পর্যায়ে আমরা ঝোলের পানি দিয়ে দিব, কারণ আমাদের চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে। এখন কারি ওয়াটার থ্রোইং, ঝোলের পানি দিয়ে দেওয়া হলো, আর একটু পরে মাছ এবং ধনেপাতা দেওয়া হবে। না, সো এখন আমরা মাছটা অ্যাড করে দিচ্ছি। সো এই পর্যায়ে আমরা এখন ধনেপাতা দিয়ে দিব। আমাদের তরকারি অলমোস্ট ডান। ঝোলটা একটু কালারফুল হয় নাই, কিন্তু টেস্ট খুব ভালো হবে খাইতে। আমরা অলরেডি একবার খেয়েছি, সেকেন্ড টাইম আমরা রান্না করলাম। আর আমরা তো কি বলে গুঁড়ামরিচ দেই নাই, গুঁড়ামরিচটা কম দেওয়া হয়েছে খুব, বেশি দিলে কালারটা অন্যরকম চলে আসতো। তো চলেন এবার আমরা তরকারিটা নামিয়ে ফেলবো কিছুক্ষণ রেখে। মাছগুলো আগে উঠে নিলে ভালো করে। নিচে করে আর নিচে করে ডালেন, আর নিচে করে। हो गया। সো আজকে এ পর্যন্তই। আগামী দিন আগামী কোনো রান্না নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন।